আমার গ্রামের আমার এলাকার অনেক ছেলে আছে সোনা ব্যবসায়ী, সোনার দোকান আছে, বড় বড় শোরুম। তো তারা 4 চাকা গাড়ি নিয়ে এলো, বললে মৌলী সাহেব আপনাকে ঘুরতে নিয়ে যাবো। হুজুর চলুন। আমি গেলাম, চলো। আল্লাহ তো আমাদের তকদিরে মৌলী সাহেব দিকে মেপে দিয়েছে, লোকের ঘরে খাবি। আমরা তো লোকের পয়সায় খাই, লোকের ঘরে খাই, তাই না? হ্যাঁ, আপনারা কি খেয়েছেন জানি না, আমাদেরকে আলাদা খাওয়াইছে। তো আমাকে ফালুদা খাওয়ালো, ফলের পায়েস খাওয়ালো, আইসক্রিম খাওয়ালো। তো দেখছি ঠেলা গাড়ি করে একটা যুবক ঘড়ি বিক্রি করছে, মুসলিমদের হাত ঘড়ি। তো আমি বললাম ভাই কিতনা রুপিয়া কিমত है? একটা সুন্দর ঘড়ি, কালো ব্ল্যাক কালারের পছন্দ হলো। বললে 200 রুপিয়া। মানে 150 में आएगा? বলে ले लीजिए। হাতে পড়ে নিলাম। সেই ঘড়ি পরে আমি নামলাম তারপরের দিনে কোথায়, দুর্গাপুর কাজী নজরুল ইসলাম এয়ারপোর্টে নামলাম। গাড়ি ধরে একবারই ধুলিয়ান, আমার গাড়িতে চেপে ধুলিয়ানে জলসা ছিল। তারপরের দিন জলসায় এলাম, আপনাদের মতো লোক বসে, যুবকরা বসে আছে। আমি বললাম বাবা আমার এই হাতের ঘড়িটার দাম কত? একজন বললে হুজুর 7,000, একজন বললে হুজুর 3,000, একজন বললে হুজুর 1500, একজন বললে 1250। যতজন দাম বলেছে সবাই ঠিক বলেছে। যদি বলেন মৌলী সাহেব ঘড়ির দাম তো 150 টাকা, তাহলে এদেরগুলো ঠিক কি করে হলো? হ্যাঁ, কেন ঠিক হয়েছে শুনেলেন? যে 7,000 বলেছে সে মনে মনে ভেবেছে ইয়াসিন সাহেবের মতো বক্তার হাতে যখন ঘড়িটা আছে ওটা ব্র্যান্ডেড মাল, ওটা কুমা নয়। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? এখনো বাঁশটা দিই নাই, বাঁশ বাকি আছে, লাস্টে দেবো। আমি নিয়ে যাচ্ছি খালি কাটিং করে। চলুন, এই ঘড়িটাই যদি 1,000 টাকা 5,000 টাকা দামি ঘড়ি একটা গরিব মানুষের ছেলে হাতে লাগায়, যদি জিজ্ঞেস করেন ঘড়িটা কত রে, বলে যদি 5,000, চলবে 5,000 কি? এ তো তুই মালদা থেকে 80 টাকায় কিনেছিস বে। গরিবের ছেলে 5,000-এর ঘড়ি পরলে তার দাম কম হয়ে যায়, যেহেতু সে গরিব। আর বড় লোক যদি 80 টাকার ঘড়ি পরে ব্র্যান্ড হয়ে যায়। একটা গরিবের ছেলে সকালবেলায় আপনাদের এখানে ছিঁড়া প্যান্ট পরে যাচ্ছে, লোকরা দেখলে বলবে, চায়ের দোকানে বসে থাকে, ও ওটা গরিবের ছেলে, ও প্যান্ট কেনার পয়সা নেই। ওই ছিঁড়া প্যান্টটাই শাহরুখ খানকে পরিয়ে দেন, বলবে দারুণ ডিজাইন বে, কোথায় পাওয়া যাবে বলতো? ঠিক বললাম না ভুল বললাম? কেন? প্যান্টের মধ্যে খালি লোকটা পাল্টি গেল, প্যান্টের দাম বেড়ে গেল।